হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন আমরা আছি হচ্ছে লাচুংয়ে। আজকে আমাদের সিকিম ট্রিপের 4th ডে হচ্ছে। তো কালকে আমরা ওই রংলি থেকে এসে পৌঁছলাম লাচুংয়ে সারাদিন গাড়ি চালানোর পরে। তো 6টার সময় বেরিয়ে আমরা 5:30 নাগাদ 6টার সময় এসে রুম নিলাম, আবার 12 ঘন্টাই ধরো গাড়ি চালানোর পরে এসে রুমটা নিলাম। আর আমাদের রুমের অবস্থা দেখে নাও একবার। এই হচ্ছে আমাদের রুমের অবস্থা। খুবই শোচনীয় অবস্থা, সবাই এখনো শুয়ে আছে। আর বাইরেটা তোমাদের দেখাই। বাইরেটা দেখো, চারিদিকে পুরো বরফ। আর আজকে আমরা যাবো হচ্ছে ওপরে, মানে ইয়ামথাং ভ্যালি যাব। আর বিশাল হাওয়া দিচ্ছে, জানলা বন্ধ করে দেওয়াই ভালো। এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো, এখনো টাইম লাগবে। আর এখন টাইম হয়ে গেছে কটা বাজে? 6:50। দেখা হচ্ছে আবার সেটাপে। এটা হচ্ছে আমাদের নর্থ সিকিম যাওয়ার সেকেন্ড চেকপোস্ট। এখন আমরা আছি হচ্ছে লাচুংয়ে। এই লাচুংয়ের চেকপোস্টে পারমিটটা জমা করলাম, পারমিটটা জমা করে এখন আমরা বেরোবো। কিন্তু ভেতরে ভিডিও করতে পারবো না, কারণ ভেতরটা কিছুটা আর্মি এরিয়া আছে। আর্মি এরিয়াটা ক্রস করে আমি ভিডিওটা চালু করছি, চলো। তো পিছনে ওখানটা আর্মি এরিয়া ছিল, তো তার জন্য ভিডিও করতে বারণ করেছিল, তো ভিডিওটা বন্ধই রেখেছিলাম। তো এখানটা থেকে আর ভিডিওটা করছি। এখানে থ্যাংক ইউ ফর ভিজিটিং আচ্ছা। তো এখানে রোড দেখো, রাস্তার সাইডে সব বরফ জমা হয়ে আছে। রাস্তাতেই যা দেখতে পাচ্ছি দেখো, ও জান্নাত ভাই। রাস্তায় ব্ল্যাক আইস, ইয়েস। ব্ল্যাক আইস ঠিক নয় এটা, না এটাই, এগুলোকেই তো ব্ল্যাক আইস বলে নাকি? हाँ क्या बोलते हैं पब्लिक। পাহাড়ে একটা জিনিস দেখবে, পাহাড়ে যে বোর্ডেতে লেখাগুলো থাকে বেশ সুন্দর লেখা থাকে, মিনিংফুল লেখা। বোর্ডটায় লেখা ছিল ফার্স্ট ড্রাইভ কুড বি লাস্ট ড্রাইভ। তো এখন আমাদের এবারে একটু ফটো সেশন পর্ব চলছে। হুম, ঠিক আছে। হাই, ফাইনালি এখন আমরা ইয়ামথাং পৌঁছাইনি। ইয়ামথাং যেতে এখনো 16 কিলোমিটার, মাইলসে লেখা ছিল 16 মাইল। তো তার আগে আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম এই দৃশ্যটা দেখে। এখান থেকে খুলো। তো এখানে এসে আমাদের বাইকগুলো এখন সেলিব্রিটি হয়ে গেছে, সবাই বাইকের কাছে আসছে, এসে ছবি টবি তুলছে, বেশ ভালোও লাগছে, নিজেরই ভালো লাগছে। তো এখানে এখন ফটো সেশন পর্ব চলছে, আমাদের বাইক নিয়েই চলছে। রাস্তায় পুরো ব্ল্যাক আইস জমে আছে। আর এখানে মদ এরকম ভাবে বিক্রি হচ্ছে মদ ডিম সব একসাথে একই জায়গায়। একটা ট্রাই করে দেখি কেমন লাগে।
তো সামনের রাস্তাটার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, সেই কারণে রাহুলদা বললো থাক ছেড়ে দাও, আর যেতে হবে না। আর তাছাড়া কোনো বাইকারও এখন ভেতরে নেই বা ভেতর থেকে বাইরে আসেনি, তাই জন্য রাহুলদা বললো থাক ছেড়ে দাও, আর যেতে হবে না। কিন্তু আমি তো ছাড়ার পাত্র নয়, এত দূর এসে একটুখানি বরফের উপর দিয়ে গায়ে না চালিয়ে তো আমি যাচ্ছি না, সেজন্য আমি আগে এগুলাম। ঠিক আছে, আমি ওদেরকে বললাম যে ঠিক আছে আমি আগে এগিয়ে একটু দেখছি কি হয়। अब थोड़ा हट जाइए ना। লাইফে ফার্স্ট টাইম এরকমভাবে এরকম রাস্তায় নিজের বাইক নিয়ে যাচ্ছি, এই বরফে ঘেরা রাস্তায়। সেই যে ফিলিংসটা ভাই, সেই ফিলিংসটা মুখে প্রকাশ করা যাচ্ছে না, মুখে আমি বলতে পারছি না, ভাষায় আমি প্রকাশ করতে পারছি না সেই যে ফিলিংসটা। এটা যারা বাইক ভালোবাসে বা বাইক চালাতে ভালোবাসে তারা হয়তো বুঝতে পারবে যে আমার মধ্যে এখন কি ফিলিংসটা হচ্ছে। বা যারা আসুনি তাদেরকে বলছি তারা একবার এসে দেখো ভাই। পাশে রাখবো না আমি এখন, এত ভয় খেলে হবে না, এত ভয় খেলে হবে না। ও রাহুলদা চলো, পাশে পাশে আমি রাখবো না, এখন আমি যাবো। ঠান্ডা অবস্থা দেখো আমাদের। রাহুল এখন শুয়ে আছে বরফের মধ্যে, শুয়ে শুয়ে কিছু একটা করার চেষ্টা করছে, কোনোভাবে ছবি তোলার চেষ্টা করছে। আমার বাইক এখন ছবি তোলার পর্ব চলছে, সব ছবি তুলছে। রাহুলদার বাইক এখানে দাঁড়িয়ে আছে, সবাই খেলা করছে। তো এখান দিয়ে এখন কতদূর যাওয়া যায় দেখি, ওইদিকে যতদূর যাওয়া যায় যাব। তো বরফ নিয়ে আমাদের খেলাধুলা হয়ে গেছে, এবারে আমরা যাচ্ছি হচ্ছে গাড়ির দিকে। এবারে আমরা বেরোবো এখান থেকে। এদিকে সব এখনো খেলাধুলা চলছে, আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমরা আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, টাইম হয়ে গেছে 11:30 মতো বেজে গেছে। আর এখানে রাস্তা তো তোমরা দেখলেই কি অবস্থা রাস্তার। আর সব বাকি যারা রাইডার ছিল তারাও বেরিয়ে যাচ্ছে এবার আস্তে আস্তে। এবার আমরাও বেরিয়ে যাবো। আর বরফ গলছে, এবারে গলে রাস্তা দিয়ে এখন জল গড়াচ্ছে।